আমরা এই ভিডিওটার মধ্যে মোটামুটি জিদ্দার খাকি নিয়ে খুব হালকা কিছু কথাবার্তা বলবো, সেরকম কিছু বলার নেই। আজকাল আমি একজন পরিপক্ক বিজনেসম্যান হয়ে উঠেছি, রিলিজ করার আগে কিছু বলতে আছে জন্য আমি বলছি। আমার ভেতর থেকে যদিও সেরকম কিছু বলার নেই। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা অ্যাড দেখতে পেলাম, সেই অ্যাডের পেছনে কি স্টোরি রয়েছে, যেই ডিরেক্টর এটি বানিয়েছেন তিনি কিছুদিন আগে কাজের অভাবে ওনাকে স্ট্রিট ফুডের একটা বিজনেস চালু করতে হয়েছিল, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো সোশ্যাল মিডিয়ার জন্যই, সোশ্যাল মিডিয়ার পাওয়ারেই কিন্তু উনি আজকে আবার একটা ডিরেক্টরের চেয়ারে বসে একটা অ্যাড হলেও শুট তো করতে পারছেন। তো সোশ্যাল মিডিয়ার ভালো সাইড হচ্ছে কি এটাই। এই কথাবার্তাগুলো আজকে পডকাস্টে হচ্ছিল, অব্রত চ্যানেলে এলে পর তোমরা অবশ্যই দেখতে পাবে। নাও দ্য থিং ইজ যে অ্যাডের যে কোয়ালিটি সেটা বেশ ভালো। কিছু সেলফ অ্যাওয়ার ডায়লগ রাখা হয়েছে, কাইন্ড অফ ফোর্থ ওয়াল ব্রেকিং, কাইন্ড অফ মেটা ডায়লগ রাখা হয়েছে, যেটা বেশ ভালো লাগে আমার। সৌরভ গাঙ্গুলি মোটামুটি, যেহেতু ওনার সেলফ অ্যাওয়ার যে ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে, উনি অ্যাকচুয়ালি যেহেতু সেরকমই, সেই জন্য বেশ ভালো ফিট বসে। তবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অ্যাড করানো হচ্ছে, এতে কোনো রকম পাবলিক আউটরেজ নেই। যারা রাজুদাকে নিয়ে করানো হচ্ছিল বলে এত আউটরেজ দেখাচ্ছিল, হুইচ ইজ আ সাইন অফ হিপোক্রেসি। বাট হিপোক্রিট আজকে 2025-এর বাঙালির সাথে ভাই, হিপোক্রিট না বলে তুমি কোনো লোককে গালাগাল দাও যে এই তুই 2025-এর বাঙালি, ওটা হিপোক্রিট বলার থেকে অনেক বেশি অফেন্সিভ এবং ইনসাল্টিং হয়ে যাবে। কারণ 2025-এর বাঙালির সাথে ভাই তাদেরকে শুধুমাত্র হিপোক্রিট বলে তো থামা যায় না। কিন্তু এই ভিডিওটা বেঙ্গলি ব্যাশিং ভিডিও যেহেতু নয়, সেজন্য আমাকে কন্টিনিউ করতে হবে। তো এই ছিল কি সৌরভ গাঙ্গুলির এটাতে আমার সৌরভ গাঙ্গুলির ফিটনেস, যাই হোক বয়সও হয়েছে অনেক, ঠিক আছে অনেক, যাই হোক। তো মুদ্রা কথা, আমি একটা এনজয় করেছি ব্যাস, অদ্দূর অব্দি। এবারে জিদ্দার অর্জুন মৈত্র আইপিএস ক্যারেক্টারটাকে নিয়ে দুদিন আগে একটা ট্রেলার মতো দেওয়া হয়েছিল, 1 মিনিট মতো লেন্থ ডিউরেশনের। সেটার এডিটিং স্টাইলটা আমার বেশ ভালো লেগেছে। স্টিল গল্পকে র্যাপ আপ করে রাখা রয়েছে, যদিও গল্পের মেন এলিমেন্ট গুলো কাইন্ড অফ ক্লিয়ার, কে ভিলেন কে হিরো কে কি বৃত্তান্ত। নেটফ্লিক্সের তরফ থেকে যে ইভেন্টটা, সেটা আমি প্রিন্সের পোস্ট থেকে জানতে পারলাম। তারপরে সেই ভিডিওটা গিয়ে দেখলাম, সেটা বঙ্গাইয়ের ভিডিও। তো সেই ভিডিওটা বেশ ভালো লাগলো আমার, ঠিক আছে। ওয়েল, জিদ্দাকে দেখতে পেলেই ভালো লাগে। স্টেজে একটা ড্রামাটিক এন্ট্রান্সের মতো দিল, লোকজনকে মারতে মারতে, ওই স্টিক নিয়ে ফাইট করতে করতে, এবং তার সাথে গুন্ডাগুলো কিছু অ্যাকশন ফ্যাকশন করছিল। যাই হোক, মুদ্রা কথা, ঠিকঠাক একটা জিনিস। আমি কিন্তু খাকির জন্য বেশি এক্সাইটেড, এবং খাকি দেখে আমি রিভিউ করব। তোমরা কে কতটা বেশি এক্সাইটেড? জিদ্দার একজন পাগলপাড়া ফ্যান আমার ফেসবুকে আছে, মধুসূদন জিৎ। সে প্রচুর পোস্ট লিখছে এবং সে লোকজনকে আর্জ করছে যে 199 টাকা দিয়ে নেটফ্লিক্স নিয়ে প্লিজ দেখার জন্য, এবং তাতে তারা কি কি ফেসিলিটি পাবে সেগুলোও সে লিখছে। জিদ্দার ডেডিকেটেড ফ্যান বেসদের ডেডিকেশন দেখে আমার বেশ ভালো লাগে, যতক্ষণ অবধি তারা অন্য কাউকে হার্ট না করছে। তবে হার্টের ব্যাপারে জিতকে নিয়ে কথা বললে পরেই সাকিব খানের কিছু ফ্যান এবং কিছু ডেভিয়ান্স উঠে এসে গালাগাল দিতে আরম্ভ করে, লবস্টার, এই স্টার ওই স্টার হ্যান স্টার। আমি আগে এদের সাথে বাগবিতণ্ডায় যেতাম, এখন আর কিছু বলি না, ঠিক আছে। রাস্তায় ঘাওয়া কুকুর যদিও থাকে না, ঠিক আছে, এদেরকে কুকুরের সাথে কম্পেয়ার করলে পরে কুকুরকে অপমান করা হবে। এদেরকে নোংরা নর্দমার কিট বলা যায়, বাট নোংরা নর্দমার কিট ও নর্দমা থেকে উঠে এসে আপনাকে অবশ্যই উত্তক্ত করে না। বাট সোশ্যাল মিডিয়াতে হাউলিং পার্টি কিছু রয়েছে, তারা এসব করে, তাদের এটাই কাজ। তো সেই ব্যাপারে আমার খুব একটা বেশি বক্তব্য কিছু নেই। যে যা পারছে করে খাচ্ছে, ওকে। যে যেটা করছে, যেটা করে তাদের বোরডম কিল হচ্ছে, ওকে। আমারও ভিডিওটা মোটামুটি 4 মিনিট হয়ে গেল, আমার বিজনেসটা মোটামুটি শেষ হয়ে গেল। তো এই ছিল কি আমার বক্তব্য। তোমরা খাকি নিয়ে কি জন্য তোমরা এক্সাইটেড, বা কেন তোমরা এক্সাইটেড, কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, অবশ্যই জানাতে পারো। এগেইন বিজনেস কমেন্ট করবে, রিচ বাড়বে, ঠিক আছে। কিন্তু দেখো, আমি জিতের ফ্যান, ঠিক আছে। 100 বছর আগেও আমি যেই কথা বলেছিলাম, 100 বছর পরেও আমি সেই কথা বলবো। দেব, সাকিব খান যতই সাকসেসফুল হ্যান ত্যান হোক না কেন, আমি এদের তিনজনের মধ্যে একজনের ব্যাপারেই খুব জেনুইনলি আমি কেয়ার করি, যার উত্থান আমি আবার দেখতে চাই, যার সাফল্য আমি আবার দেখতে চাই, যার সাফল্যের সাথে আমি নিজে পার্সোনালি সাফল্যটা আমি ফিল করি, সেটা হচ্ছে কি জিদ্দা, জিতেন্দ্র মদনানি। একটা নিখাদ আপাত মস্তক ভালো লোক, যে অন্য সুপারস্টারের মতো ভীতু কাপুরুষের মতো আজকে ওর সাথে হাত মেলাবো, কালকে তার সাথে হাত মেলাবো, পরশু কাঁদতে কাঁদতে পলিটিক্স জয়েন করে বলবে না আমি তো আসলে বুঝি না, আমাকে ছড়তে চাইছে না, ওসব টাইপের নয় ভাই। যথেষ্ট ভদ্র লোক, একটা স্ট্রেট ফরওয়ার্ড লোক, লোকজনের পেছনে চুগলি করতে যায় না। যদিও তাকে নিয়ে, তাকে যারা ভাই দাদা মনে করে, তারা অনেকই চুগলি ফুগলি অনেক কিছুই করে, অনেক কিছুই পাই দেখতে শুনতে। তো যাই হোক, সেসব নিয়ে কথাবার্তা বাড়ি কোনো রকম লাভ নেই। খাকি হিট হবে বলে আমার মনে হয়, ক সপ্তাহ ট্রেন্ডিং এ থাকে, সেটা নিয়ে তো বড় বড় ইউটিউবাররা বলতে চলে আসবি দেখেছেন তো ভালো হয়নি, এই সপ্তাহ থেকে ট্রেন্ডিং এ নেই।
যাই হোক, আমিও বিজনেসে পড়ে ছোট ছোট শর্ট বানাবো। হ্যাঁ, এই সপ্তাহে ট্রেন্ডিং এ আছে গাইজ, ওই সপ্তাহে ট্রেন্ডিং এ আছে, এই দেখুন গাইজ ট্রেন্ডিং এ 4 নম্বরে আছে গাইজ। ঠিক আছে, আমি সব জিনিসপত্র করবো ভাবছি, যদি সময় পাই আর যদি ইচ্ছা হয়। এই 5 মিনিট হয়ে গেছে ভাই, অনেক সময় হয়ে গেছে, বিজনেস বন্ধ। চলো টাটা ভাই, আবার যেমন দেখা ভাই। হ্যাঁ।